নমস্কার বন্ধুরা, কলনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো পটলের পুর। একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। পটল পুর বানানোর জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের পটল নিয়েছি। পটলের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের যে মুখের দিককার অংশ আর পিছন দিককার অংশটা দুদিকেই কিন্তু একটু বেশি করে বাদ দিয়ে দেবো। একটা চামচের পেছনের ডাঁটির অংশটা দিয়ে আমি পটলের ভেতর দিককার যে মাংসটা আছে, মানে অনেকে দানাও বলেন, সেগুলো কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে বের করে আনবো। খুব দেখুন আস্তে করে অল্প অল্প করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে আনছি। বেশি চাপাচাপি করলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে, তাই খুব আস্তে হাতে সাবধানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের অংশটা বের করে আনবেন। একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে আসছে। সব কটা পটলেরই আমি একইভাবে ভেতরের অংশটা এইভাবে বের করে আনবো। দেখুন ভিতরটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে আর পিছনটা কিন্তু একইভাবে রেখে দিয়েছি। আর একটা পটলও আমি ঠিক আস্তে করে এইভাবে দেখুন ওপর থেকে প্রথমে একটু ছাড়িয়ে তারপরে আর একটু এইভাবে ছাড়িয়ে একেবারে ভেতরের দিকে চলে যাব। এইভাবে আমি সবকটা পটলের ভিতর থেকে অংশগুলো বের করে আনবো। সবকটা পটল এখানে আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে একটা সেদ্ধ আলু আর পটলের বাকি অংশটা, আর আছে 1 চামচি ধনিয়া গুঁড়ো, হাফ চামচি জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি চিনি আর হালকা হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচি মতো আদা বাটা। পটলের দানার অংশগুলো আমি শিলে এইভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও কিন্তু এটা ভালো করে বেটে নিতে পারেন। দানার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করবেন। সব দানাগুলো একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি। কড়াইতে কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে হাফ চামচি মতো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে বেটে রাখা অংশটা আমি রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম সিম আঁচে দিয়ে রাখতে হবে। এরপর আমি এর মধ্যে হাফ চামচি আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটাও কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে একটু কষে নেব। আদা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, প্রায় একটুখানি কষা হয়ে গেলেই এর মধ্যে আমি বাদবাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কষানোর সময় একদম সিমে দিয়ে রাখবেন, না তো কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা আলুটা চটকে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভালো করে মেখে নেবেন যাতে একটুকু দানা দানা ভাব না থাকে। আলুটা দিয়েও কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষার পর যখন দেখবেন এরকম আঠা ভাব চলে আসলে মশলার মধ্যে আর তলায় এরকম কড়া গায়ে লেগে যাচ্ছে, তখন জানবেন মশলাটা কষা হয়ে গেছে। পটলগুলো একটা কাঁটা চামচি দিয়ে ভালো করে আমি এখানে ছিদ্র করে নিচ্ছি। সব কটা পটলই আমি একইভাবে চামচির সাহায্যে ছিদ্র করে নেব। এরপর এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেব। সব কটা পটলে কিন্তু আমি এইভাবে মশলার সাহায্যে ভিতরটা পরিপূর্ণ করে দেবো।
একটা কাপে কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম। এবার মশলা ভরা পটলের ওপর দিয়ে কিন্তু আমি এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মুখটা কিন্তু এঁটে দেবো, যাতে মুখের থেকে ভাজার সময় মশলাটা না বেড়ে যেতে পারে। তাই কর্নফ্লাওয়ার দিলে মুখটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর ফলে কিন্তু এই মুখ দিয়ে মশলাটা কিন্তু আর বেরোতে পারবে না। কড়াই সামান্য তেল গরম করে আমি পটলটা একটুখানি ধরে রাখছি, জাস্ট যাতে কর্নফ্লাওয়ারটা একটু শক্ত হয়ে যায়। আর তারপর পটলগুলো এইভাবে পাতিয়ে দিয়েছি তেলের উপরে, যাতে এক পিঠ ও পিঠ করে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ এই পিঠ ও পিঠ করে পটলটা ভালো করে ভেজে নেব। আর দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, তার জন্য কিন্তু পটলটা আবার উল্টে দিচ্ছি উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ এপিট ওপিট করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো দেখুন এপিট ওপিট করে ভাজতে ভাজতে কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে এসছে, আর পটলটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি পটলটা তেল থেকে তুলে নেব। সব পটলগুলো আমি তেল থেকে এবার তুলে নিচ্ছি। নিরামিষ পটল পুরের এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, গরম ভাতে একেবারে জমে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।